আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ইলেকট্রিক্যাল হাউজারিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আমরা যে ইলেকট্রিশিয়ানরা বিভিন্ন জায়গায় ওয়্যারিং এর কাজগুলো করে থাকি, যে কোন নিয়মে কাজ করলে স্ট্যান্ডার্ডভাবে কাজ হবে এবং যে নিয়মগুলো মেনে কাজ করলে আমাদের ওয়্যারিং এ কোনো ফল্ট হবে না, বা ওয়্যারিং এর শেষে কি কি টেস্ট করা উচিত, এগুলো নিয়ে আলোচনা করব। এবং যে সকল ভাইয়েরা বৈদ্যুতিক এবিসি লাইসেন্স প্রত্যাশী আছেন, এদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই ছাত্ররা আমাদের কাছে 360 ঘন্টা মেয়াদি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর ট্রেনিং করতেছে। ওদের প্র্যাকটিক্যাল আমরা 2A সুইচ, পাওয়ার কম্বাইন্ড সকেট বা আপনার অন্যান্য মেইন সুইচের কাজ বা ওয়াটার চেঞ্জ ওভারের কাজ এগুলো করানো হয়। যখন ওগুলো কমপ্লিট হয় তারপরে আমরা ওদের প্র্যাকটিক্যালে নিয়ে আসি। এখানে ওরা হাউস ওয়ারিং এর একটা প্রজেক্ট কমপ্লিট করেছে। এ পাশে ওরা চ্যানেল ওয়ারিং কাজ করেছে এবং দেয়ালের ওই পাশে ওরা কনসিল ওয়ারিং এর কাজ করেছে। ওয়ারিং সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদের জানা দরকার সেগুলো হলো, প্রথমে আপনার এই যে মিটারের লাইন আসবে, এই মিটার পর্যন্ত বা মেইন সুইচ পর্যন্ত এই কাজটা করে দেয় ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই মেইন সুইচের আউটপুট থেকে স্থানীয় ইলেকট্রিশিয়ান বা আপনাদের যাদের প্রয়োজন অন্যান্য ইলেকট্রিশিয়ানের মাধ্যমে কাজ করিয়ে থাকেন। এই মিটারে যে লাইনটি ইনপুট হয়, যে কেবল ইনপুট হয়, ওই কেবলটাকে বলা হয় সার্ভিস এন্ট্রান্স বা সার্ভিস কানেকশন কেবল। এই কেবলটার মিনিমাম সাইজ হওয়া উচিত 4 mm স্কোয়ার। আমরা অনেক সময় কিন্তু RM বলে থাকি, আপনার বলতে হবে 4 mm স্কোয়ার কেবল। RM বলতে বোঝায় কি আপনার বহু খেই বিশিষ্ট কেবল, প্রত্যেকটা খেই হবে গোলাকার। মাল্টি ওয়্যার রাউন্ড কন্ডাক্টর, RM এর ফুল মিনিং। সার্ভিস এন্ট্রান্সের মাধ্যমে মিটারের লাইন ইনপুট হবে এবং মিটারের ভিতরে যে রিডিংগুলো শো করবে, এখান থেকে একটা কোশ্চেন আছে, যেটা এনার্জি মিটার থেকে কোন রিডিং থেকে আমরা বিদ্যুৎ বিল বের করব, সেটা হলো KWH, কিলোওয়াট আওয়ার। যদি বলা হয় এনার্জির একক কি, এনার্জির একক হবে কিলোওয়াট আওয়ার। এরপরে যে আমরা মেইন সুইচে চলে আসলে, এই মেইন সুইচকে বলা হয় ডিপিআইসি। ডিপিআইসি এর ফুল মিনিং হলো ডাবল পোল আয়রন ক্লাড, যেটা সিঙ্গেল ফেজের লাইনে ব্যবহার করা হয়, এবং 3 ফেজের লাইনে ব্যবহার করা হয় টিপিআইসি, ট্রিপল পোল আয়রন ক্লাড। অনেক সময় আপনাদের কোশ্চেন করবে যে টিপিআইসি কত ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়, তাহলে 450 ভোল্টেজের লাইনে। রেটিং 450 হলেও এর স্ট্যান্ডার্ড ভোল্টেজ হলো 400 ভোল্টেজ। তাহলে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিপিআইসি, আর 3 ফেজের ক্ষেত্রে ব্যবহার করা হয় টিপিআইসি। এই মেইন সুইচের পরিবর্তে আমরা কিন্তু কনসিলড ওয়্যারিং এর ক্ষেত্রে ডিবি বোর্ড ব্যবহার করে থাকি। এই মেইন সুইচের ভিতরে রয়েছে 2টা ফিউজ রয়েছে, যেগুলোকে আমরা গ্রিপ ফিউজ বা রিওয়েরেবল ফিউজ বলে থাকি। এই ফিউজ হলো প্রোটেক্টিভ ডিভাইস। যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় বা অতিরিক্ত কারেন্ট আসে, ফিউজের ভিতরে যে তার থাকে তারটি কেটে যাবে। তবে এই ফিউজের থেকে সার্কিট ব্রেকার ব্যবহার করা অনেক উত্তম। আপনাদের অনেক সময় কোশ্চেন করে ফিউজ এবং সার্কিট ব্রেকারের পার্থক্য কি। ফিউজ এবং এর সার্কিট ব্রেকারের মূল পার্থক্য হলো, ফিউজ নিজের ক্ষতি করে সার্কিটকে রক্ষা করে। আমরা নর্মালি জানি যখন শর্ট সার্কিট হয় ফিউজের ভিতরে থাকা চিকন তারটি কেটে যায়, আর সার্কিট ব্রেকার নিজের কোনো ক্ষতি না করে সার্কিটকে রক্ষা করে। এরপরে মেইন সুইচ অন করার পরে আমরা অন্যান্য লোডগুলো দেখতেছি। এখানে কিন্তু ওরা যে কাজ করেছে, ওদের আমরা ডায়াগ্রাম দিয়েছি, এই আকারে ওরা কাজ কমপ্লিট করেছে এবং সকল লোডগুলো কিন্তু চলতেছে। আর একটা বিষয় খেয়াল করবেন, বাসাবাড়িতে যে লোডগুলো ব্যবহার করি, এই লোডগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, লাইটিং লোড ও পাওয়ার লোড। এর ভিতরে লাইটিং লোড হলো লাইট ফ্যান, যেগুলোর রেটিং কিন্তু আপনার ওয়াটে প্রকাশ করা হয়। ওয়াট হলো পাওয়ারের একক। এই লাইটিং লোডের ক্ষেত্রে মিনিমাম 1.5 mm স্কোয়ার কেবল ব্যবহার করতে হবে। অনেক ভাইবাতি কোশ্চেন করা হয় লাইটিং লোডে কোন সাইজের কেবল ব্যবহার করা হবে। আর পাওয়ার লোডের ক্ষেত্রে 2.5 mm স্কোয়ার বা 2 mm স্কোয়ার কেবল ব্যবহার করতে হবে। 2.5 mm স্কোয়ারকে 7/22 বলা হয়, আর 2 mm স্কোয়ারকে 3/20 বলা হয়। এরপরে আমরা যদি এই সুইচ বোর্ডের দিকে খেয়াল করি, এখান থেকেও কিছু কোশ্চেন লাইসেন্স ভাইবা বোর্ডে করে থাকে। কোশ্চেনগুলো এরকম যে সুইচ বোর্ডে কি কানেকশন করা হয়। সুইচ বোর্ডে কিন্তু আপনার মিশ্র সার্কিটের কাজ করা হয়, এখানে সিরিজ প্যারালাল উভয় সার্কিটের কাজ আছে। এই সুইচ বোর্ডে যে ফিউজ ব্যবহার করা হয়েছে, এই ফিউজটার নাম হলো বোর্ড ফিউজ, এটাকে গ্রিপ ফিউজও বলা হয়। এই ফিউজের 2টা অংশ, নিচের অংশকে বলা হয় বেস, উপরের অংশকে বলা হয় ব্রিজ, যেটা আমরা চিকন তার দিয়ে শর্ট করে দেই। এই ফিউজ সিরিজ সংযোগে থাকে, এই সুইচগুলো কিন্তু সিরিজ সংযোগে থাকে। ফিউজ প্রোটেক্টিভ ডিভাইস, সুইচগুলো কন্ট্রোলিং ডিভাইস, এবং যেগুলো সকেট থাকে এগুলো লোড হিসেবে ব্যবহার হয়।
এবং এগুলো থেকে আমরা বিভিন্ন লোড চালাই এবং বিদ্যুতের উপস্থিতি দেখার জন্য ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। এই ইন্ডিকেটর এবং সকেট এই দুইটাই প্যারালাল সংযোগে, বাকি সুইচগুলো সিরিজ কানেকশন করা হয়, যার জন্য বলা হয় সুইচ বোর্ডকে মিশ্র সার্কিট। যদি কোশ্চেন করা হয় লাইটিং সাব সার্কিট কত ওয়াট হবে, সেক্ষেত্রে আপনি অ্যান্সার করবেন সর্বোচ্চ 1000 ওয়াট আর সর্বনিম্ন বললে 800 ওয়াট। 1000 ওয়াটের ক্ষেত্রে 10টা পয়েন্ট ধরা হবে, 10টা পয়েন্টে এক একটা পয়েন্ট 100 ওয়াট করে, তাহলে 1000 ওয়াট হবে। আর যদি 8টা পয়েন্ট হয় 100 ওয়াট করে 800 ওয়াট হবে। আর পাওয়ার সাব সার্কিট যদি বলি, পাওয়ার সাব সার্কিট বলতে এই পাওয়ার সার্কিটকে বোঝানো হয় যেগুলো থেকে আমরা পাওয়ার লোডগুলো ব্যবহার করি, মোটর, এসি, ফ্রিজ ইত্যাদি। এই পাওয়ার সাব সার্কিটকে 3000 ওয়াট ধরা হয়। সেক্ষেত্রে দুইটা লোড চালালে আমার 1500 3000 ওয়াট। যদি তিনটা লোড চালাই এখানে কিন্তু পয়েন্ট 3টে থাকতে পারে, আরো কম বেশি হতে পারে, কিন্তু পাওয়ার সাব সার্কিট 3000 ওয়াট ধরা হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটি কাজ করা হয়েছে, 2 সুইচের মাধ্যমে এই বাতিকে কন্ট্রোল করা হয়েছে। এবং আরেকটি কমন কোশ্চেন করা হয়, এই সাদা রঙের আলো পাওয়ার জন্য কি পাউডার ব্যবহার করা হয়? ফসফর পাউডার ব্যবহার করা হয়। এই টিউবলাইট গুলো জ্বালানোর জন্য ব্যালাস্ট ও স্টার্টারের প্রয়োজন হয়। ব্যালাস্ট নরমালি 2 প্রকার, ইলেকট্রনিক্স ব্যালাস্ট বা অটো ব্যালাস্ট, আর একটা হলো ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ব্যালাস্ট। এই ব্যালাস্টের কাজ হলো আপনার লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা, এর ভিতরে কিন্তু ব্যালাস্ট আছে। আপনারা অবশ্যই অবগত আছেন টিউবলাইট জ্বালাতে 700 থেকে 1000 ভোল্টেজের প্রয়োজন হয়, অথচ আমাদের লাইনে ভোল্টেজ আছে 220 ভোল্টেজ। এই লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করে দেয় ব্যালাস্ট, আর ব্যালাস্টগুলোকে সিরিজ সংযোগ করা হয়। এছাড়া আপনার স্টার্টার ব্যবহার করা হয়। স্টার্টারের কাজ হলো শর্ট সার্কিট করে টিউবলাইটকে জ্বালাতে সাহায্য করে। স্টার্টার প্যারালাল কানেকশন করা হয়। এই ব্যালাস্ট সিরিজ সংযোগে থাকার জন্য কিন্তু ভোল্টেজ ড্রপ করে টিউবলাইট যখন জ্বলে থাকে, অর্থাৎ এখন যে টিউবলাইটটা জ্বলে আছে ও কিন্তু লাইন থেকে মাত্র 110 ভোল্ট দিচ্ছে, বাকি ভোল্টেজগুলো ড্রপ করে দিচ্ছে। এখানে 2টা রুমের কাজ করেছে, 2টা রুম থেকে এই বাতিকে কন্ট্রোল করতে পারবে, যেটা আমরা 2 সুইচের মাধ্যমে কন্ট্রোল করব। এছাড়া এই পাশের যে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডের মাধ্যমে এই পাশের লোডগুলো কন্ট্রোল হবে। এই বাতিটা যে জ্বলতেছে এটা কিন্তু আমি এই সুইচের মাধ্যমে কন্ট্রোল করতেছি। এরপরে এই বাতিটা জ্বলতেছে, এটার সাথে রেগুলেটর করা এবং এইটার মাধ্যমে টিউবলাইট কানেকশন করা, এটার সাথে 2 সুইচ কানেকশন করা। এবং এই সকেটের সাথে অবশ্যই সুইচ ব্যবহার করবেন। যদি আপনি সুইচ ব্যবহার না করেন তাহলে সবসময় চার্জার লাগানো বা অন্য কোনো ডিভাইস লাগানো থাকলে সবসময় লাইন থাকবে। সকেটের সাথে অবশ্যই আপনি সুইচ ব্যবহার করবেন। আর এখানে ইন্ডিকেটর ব্যবহার করবেন। ইন্ডিকেটর এবং সকেট এই দুইটা কি সবসময় এক পাশে দেবেন, কারণ এই দুইটাতে আপনার নিউট্রাল দরকার, বাকিগুলোতে কিন্তু নিউট্রাল নেই। অনেকে বলে ইন্ডিকেটর মাঝে দিলে ভালো দেখায়, আসলে আপনি কাজ করবেন যেন নিরাপত্তা হয় এবং যেন সেফটি প্রপার ওয়েতে থাকে, এইটা হিসাব করে আপনার কাজ করতে হবে। এজন্য আপনারা সকেট এবং ইন্ডিকেটর একসাথে দেবেন। তাহলে এই রুমের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা এই রুমের কাজটি দেখব। এই সুইচটির মাধ্যমে এই বাতিটি কন্ট্রোল করছে, তারপরে এটার মাধ্যমে এখানে আমি বাতি দিয়ে যদি ওরা দেখাইছে, অ্যাকচুয়াল এখানে সিলিং ফ্যান হবে, ওরা এই সিলিং রোজ থেকে এখানে লাইন নিছে। যদি আমরা রেগুলেটরের মাধ্যমে দেখি, রেগুলেটরের কাজ হলো ভোল্টেজকে কন্ট্রোল করা। এরপর এই সুইচটির মাধ্যমে যদিও টিউবলাইটের লাইন নিছে, এখানে টিউবলাইট লাগায় নাই। এরপরে এখানে আপনার এই 2 সুইচের সুইচ এইটা, আর এই সুইচের মাধ্যমে সকেটের লাইন গেছে, ইন্ডিকেটর এর পাশে আছে। এখানে ওরা কলিং বেলের কাজ করছে। কলিং বেলের ক্ষেত্রে যে সুইচটা ব্যবহৃত হয় এটার নাম হলো বেল পুশ সুইচ, এবং এইটি কলিং বেল। কলিং বেল চাপ দিলাম, এখানে বাতি জ্বলতেছে এবং কলিং বেলও বাজতেছে। কলিং বেলের নিরাপত্তার জন্য নির্দেশক হিসাবে এবং শব্দ নিয়ন্ত্রণ করে, 3টা কারণে মূলত বাতি ব্যবহার করা হয়। আমাদের 2 রুমের কাজই কমপ্লিট হয়েছে। এ পাশে মোটরের কানেকশন করছে ওরা। এটি হলো পুশ বাটন সুইচ। এই ইলেকট্রিক্যালের কোনো ডিভাইস ব্যবহার করার পূর্বে তার ভোল্টেজ এবং কারেন্ট রিডিং তথ্য জেনে নেবেন। আমি সুইচটি অন করলাম, মোটরটি চলতেছে। এটা কিন্তু আপনার পাওয়ার লোড। এই পাওয়ার লোডের ক্ষেত্রে খেয়াল রাখবেন মিনিমাম যেন 2.5 mA এর কেবল হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু লাইন দিয়ে দেখতেছি, তাহলে মোটরটি চলতেছে। এটা কিন্তু আপনার সঠিক দিকে ঘুরতেছে। যদি আপনার ক্যাপাসিটর কানেকশন ভুল হইতো তাহলে কিন্তু মোটরটি উল্টা দিকে ঘুরতো। আর আমরা অবশ্যই অবগত আছি আপনার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরগুলোতে আপনার স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর সিরিজ সংযোগ করা হয় এবং রানিং কয়েলের সাথে ক্যাপাসিটর প্যারালাল কানেকশন করা হয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ইলেকট্রিক্যাল সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।